দিদিভাই, 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 কাকু, আপনি আমাকে একটা ফোন করে দিতেন, আমিই চলে আসতাম আপনার ওখানে। না, তোমার সাথে আমার যে কথাগুলো আছে সেগুলো আমার বাড়িতে হবে না। বসো না, বসো। কিছু হয়েছে কাকু? মানে আপনার কোনো সমস্যা? না, বাড়িতে সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সবাই ঠিক আছে। আসলে মানে ওই তোমার সাথে আমার যে কথাগুলো সেগুলো যে আমি আমি কোথা থেকে শুরু করব এটাই ঠিক বুঝে উঠতে পারছি না। মানে মানে ওই তোমার মায়ের সাথে আমার শেষ যে কথাগুলো হয়েছিল। 1 মিনিট, হ্যাঁ, একটা ফোন আমি ধরি। হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, কাইন্ডলি আপনি একটু মেলটা চেক করুন। হ্যাঁ হ্যাঁ, আমি ধরে আছি, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আর নেক্সট অর্ডারটা তাহলে আপনি একটু মেল করে দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রাখছি দাদা, হ্যাঁ। এই যে দেখুন, এই যে আপনার জায়গা অনুযায়ী এটা আমাদের প্ল্যান। জানেন তো, ওই নিচেরটা না টোটালটা পার্কিং হচ্ছে, আপনাদেরটা না ওই ফার্স্ট ফ্লোরে, বুঝলেন তো। 3 BHK, অসুবিধা নেই তো, মেয়েদের ঘরটা আলাদাই থাকবে। আপনি এখন যান মনসুর।
আচ্ছা, টাকা পয়সা নিয়ে কোনো অসুবিধার মধ্যে আছেন? না। আমাকে বলতে পারেন। সুখে দুঃখে যদি আপনার পাশেই না দাঁড়াতে পারলাম, তাহলে কিসের সিভিল সার্ভিস দিলাম? কত? আমার টাকা লাগবে না, আপনি এখন যান মনসুর। শুনুন, পুরুষ মানুষের মন খারাপের প্রথম ও প্রধান কারণই হচ্ছে টাকা। টাকা যদি হাতে থাকে, পুরুষ মানুষের মতন খুশি আর দ্বিতীয় প্রাণী হয় না। টাকা লাগবে বলুন না। মনসুর, আমি তো আপনাকে বললাম আমার টাকা লাগবে না, আপনি এখন যান। কিছু মনে করবেন না। আপনার বাড়ির বাস্তু কখনো করিয়েছেন? আপনি হয়তো ভাবছেন মনসুর আলম বাস্তু করার কথা কেন বলছে। এই বাড়িটা যতদিন না বিক্রি হচ্ছে, ততদিন এই বাড়ির বাস্তু ঠিক হবে না। আর যতদিন না বিক্রি হচ্ছে, তুমি কোনো সমস্যার মধ্যে আছো। কেন? কি দেখে এমন মনে হলো? দিদি আগের প্রুফগুলো হয়েছে? হ্যাঁ, আচ্ছা তুমি এটা নিয়ে যাও, আগেরগুলো নিয়ে যাও, আমি এটা নিয়ে যাচ্ছি। না, আগে তোমাকে এভাবে দেখিনি তো। দেখো, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে বলতে পারো। ঈশানী, আমি জানি তোমার উপর আমার এক্সপেকটেশনটা একটু বেশি। হ্যাঁ, আমি জানি যে এটা আমারই দোষ, কিন্তু তুমি তো জানো যে পরিবারের মধ্যে এই পরিস্থিতিতে থাকতে থাকতে আমি সে জায়গা ছেড়ে বেরিয়ে এসেছি। এখন তুমিও সেটাই করছো।
তুমি তো জানোই মনীষদা, দিদিভাইকে নিয়ে আমরা কোন অবস্থার মধ্যে থাকি। আমি তো সেটা অস্বীকার করছি না ঈশানী, তুমি হয়তো সঠিকভাবে আমাকে বুঝতে পারোনি। আমি চাইনি মনীষদা, ওভাবে ভাবতে আমি চাইনি। তুমি আমার চেয়ে বয়সে অনেকটা বড় হলেও আমি তোমার সঙ্গে মিশেছি, কথা বলেছি, কিন্তু সেটা অন্য কোনো কারণে নয়। আচ্ছা ঈশানী, তুমি কখনো ভেবে দেখেছো, একটা মানুষ যখন কারো পাশে দাঁড়াতে চায়, তার দুঃখগুলো ভাগ করে নিতে চায়, কিন্তু সে হাজার চেষ্টা করেও পারছে না, তখন তার অবস্থাটা কি হয়? হ্যালো। হ্যালো, কাল সকাল 10টায় একবার দেখা করতে পারবেন? হ্যালো। মানস ঘোষ বলছিলাম। হ্যাঁ বলুন। কাল সকাল 10টায় একবার দেখা করতে পারবেন? একটু আগে হলে ভালো হতো, আসলে প্রেস থাকে তো। ও আচ্ছা, ঠিক আছে। টাইম অ্যান্ড প্লেসটা আপনাকে কিছু পরে জানাচ্ছি। আচ্ছা। ঈশানী, বুঝতে পারছি তুমি কোনো মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ। তুমি যদি আমায় বুঝতে, তাহলে হয়তো জানতে যে আমিও তোমার পাশে দাঁড়াতে পারি। আমি হয়তো তোমাকে অজান্তেই কিছু চিন্তার মধ্যে ফেলে দিচ্ছি। আসলে দিদিভাইকে যখন খাইয়ে দিই না, তখন ও তো একদম ছোট্ট একটা বাচ্চার মতো হয়ে যায়। তাই আমার জীবনে দিদিভাই ছাড়া এখন আর কিচ্ছু নেই। খুব ইচ্ছে করে ওকে যারা রেপ করেছিল তাদের সামনে গিয়ে দাঁড়াতে।
কি রে চল। আমি যাব না ভাই, তুই যা এখন। কেন রে, চা খেতে যাবি বললি যে? আমার যেতে ইচ্ছে করছে না ভাই, তুই আজকে যা। আর বডির শরীরটাও তো খারাপ, আমি বাড়িই যাই। আচ্ছা ঠিক আছে, আমি আসি, তুই বাড়ি যা। এই চল, সব বাড়ি চল, চল 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 চল, এই চল। তুই কি জানিস সেদিন মিলে এসে আমার গায়ে হাত দেওয়ার জন্য আমি তোকে এখানে আটকে দিতে পারি, কিন্তু আমি তা করব না। আমার মনে হয় আমাদের একটু দৌড়াদৌড়ি শুরু করা দরকার। তুই তো শুরু করেই দিয়েছিস ওই মেয়েটার পেছনে। বাজে কথা ছাড়, কাজের কথা বল। এটা তো কাজের কথাই, তুই এলি না হলে আজ রাতেই তোর ওখানে যেতাম। কি ভেবেছিস লুকিয়ে লুকিয়ে গরম তাওয়ায় হাত শিখবি আর আমরা কেউ জানতে পারবো না? চেষ্টা যদি ওপেন হলে না আমার কপালে খারাপ ঝুলবে, সেটা বুঝতে পারছি। যে খোঁচা দেবে তাকেই আগে এটা তুই ভুলেও করতে যাবি না। সালা আমি এটাই করবো, আর সেটা কাল সকাল হবার আগেই। ঈশানের গায়ে তুই ভুলে হাত দিবি না ধীমা। সালা মিয়গিরি, সালা জানাবো সবাইকে। জানা যা সালা, জানা জানা, এটা আমার ডিউটি, ঠিক আছে? আর তোর ডিউটি তুই করছিস না। তুই দেখাতে গেলে ওই বাইকে করে ঘুরতে হয় না। সালা সামান্য খবর জানতে পারলি না এই ঈশানে ওই উকিল মানুষ সেখানে কি কাজ করতে চায়? বড়দি, আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা হবে। কিছু জিনিস খুব এলোমেলোভাবে ঘটছে এই কয়েকদিন। ভাই, আমার কাছে আয়, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেব। আমার কাছে আয়। আমার কাজের জায়গাটাও না কেমন যেন। ছর্দিকেও না কিছুদিন ধরে আমি কিছুই বুঝতে পারছি না রে বড়দি। ভাই, তোরা আমার বিয়ে দিবি না? আমি সিঁদুর পরবো তো। কি হলো, তোরা আমার বিয়ে দিবি না? আমি সিঁদুর পরবো তো। কি হলো বল না, তোরা আমার বিয়ে দিবি না? আমি সিঁদুর পরবো তো। সিঁদুর পরবো, বল না, বল বল। হ্যাঁ সন্দীপবাবু, আপনি এক কাজ করুন, আপনি চলে আসুন 12টার দিকে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, আর অবশ্যই ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি করে দেবো। হ্যাঁ ঠিক আছে, রাখছি আবার। গুড মর্নিং। মর্নিং। আপনি একটু শ্বাস নিন ভালো করে। আচ্ছা শুনুন, আজকে ওনাকে আমি যা যা প্রশ্ন করব আপনি কিন্তু কোনোভাবেই আমাকে কাট করবেন না, ঠিক আছে? আই মিন আপনি বুঝেছি। রায় চলো। শুনুন,
বিশ্বাস রাখছেন তো আমার উপরে? চলুন। আমার যে খুব ভয় করছে ঈশা, ওরা ভালো মানুষ না। তুমি এতটা ঝুঁকি না নিলেও পারতে। আমি জানি না কি হবে। কি বলছো বিনিতাদি? তুমি চাও না শেখর তার খুন যারা করেছিল তাদের শাস্তি হোক? তোমার তো নিজের ভাই। আমি চাই ঈশা, বিশ্বাস করো আমি চাই, কিন্তু কিন্তু ওরা যেটা করেছিল আগের বার সেটা যে আবার করবে না। করবে। ওরা আমাদের অনেক ক্ষতিও করার চেষ্টা করবে। তুমি রিস্ক নিও না ঈশা, তুমি এতটা রিস্ক নিও না বোন। কি হলো? আমার যে দিদিটা অর্ধেক মরেই গেছে না বিনিতাদি, ওর মুখের দিকে আমি যখন তাকাই তখন আমার নিজের জীবনটাকে কিছুই মনে হয় না। আর আমার বিশ্বাস যে শেখর তার মৃত্যুটা আমাদের। তুমি চলো, চলো না বিনিতাদি, চলো। আপনি এভাবে বসে থাকবেন না। আমরা তো জাস্ট আপনার সাথে গল্প করতে এলাম। মানে আপনি, আপনার ভাই শেখর, ঠিক কেমন ছিল আপনাদের মধ্যেকার সম্পর্ক, আপনাদের জীবন, এই সব। দিদি তাড়াতাড়ি খেতে দে, তো খিদে পেয়েছে। কি রে, বললাম যে খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দে। রাগ করেছিস? ওরে আমার সোনা দিদিলে। আচ্ছা ভাই, তুই ইন্দুর সাথে মিশছিস কেন? তুই কি ওকে বিয়ে করবি? তোর ওই একই কথা। না একই কথা না ভাই, তুই কি ওকে বিয়ে করবি? হ্যাঁ করবো, এখন খেতে দে তো। না, ওভাবে বললে হবে না। ওঠ ওঠ, বল তুই কি ইন্দুকে বিয়ে করবি? দেখ ভাই, আমার তো পোড়া কপাল। আমি জানি একটা মেয়ে যখন তার সর্বস্ব দিয়ে কাউকে ভালোবাসে আর সেই মানুষটাই যখন তাকে ছেড়ে চলে যায়, তার মনের অবস্থা যে কি হয় সেটা বোধহয় আমার থেকে ভালো কেউ জানে না। আমি চাই না যে আমার ভাইয়ের জন্য কোনো মেয়ের এরকম অবস্থা হোক, তাই তোকে বারবার এত সাবধান করি রে। দিদি, দিদি আমি ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু কিন্তু আমার একটা সমস্যা আছে। কি সমস্যা ভাই, আমাকে বল। সে তোকে পরে বলবো, এখন খেতে দে তো। অ্যান্ড দেন আপনি শেখরকে কিছু জিজ্ঞাসা করেননি? মানে ওরে কি আর আপনাদের মধ্যে কোনো রকম কথা হয়েছিল? আমি আর কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না, আমি জানি না, আমি আর কিচ্ছু। আমি অনেক আশা করে এসেছি দিদি। তুমি যে বললে না, তোমার কথার মধ্যে দিয়ে আমি না আমার দিদিভাইকে দেখতে পেলাম। আপনি সময় নিন, আমাদের কোনো তাড়া নেই।
কি হয়েছে বলো? আমি তোমার সাথে থাকতে চাই ইন্দু। হ্যাঁ, আমি তো তোমার পাশে আছি আর পাশেই থাকবো শেখর। আমার সাথে পালাতে পারবে? হ্যালো, ব্যস্ত আছি। আরে বললাম তো ব্যস্ত আছি। হ্যাঁ, দেরি হবে। ঠিক আছে, রাখছি। কার ফোন? বন্ধুরা আমার। দিদি, আরে ইন্দু, এসো এসো এসো। দিদি বলছিলাম শেখর কোথায়? ওর মিলে কি কাজ আছে, ও তো তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। দিদি বলছিলাম ওই কাঠের মিলটার ঠিকানা আছে? এসো। ওই মিলটার ঠিকানা আছে তোমার কাছে? না গো, ঠিকানা তো আমার কাছে নেই। ও আচ্ছা, বলছিলাম ওকে একটা ফোন করো না। আমার না মনে হচ্ছে কোথাও একটা ঝামেলা হয়েছে জানো। কাল রাতে আমি কাঠের মিলে খুব খারাপ স্বপ্ন দেখেছি। ওকে একটা ফোন করো না। তুমি বসো তো, বসো বসো। তুমি একটা ফোন করো। কি হয়েছে? আমি কাল রাতে কাঠের মিলে একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। তুমি ওকে একটা ফোন করো দিদি। শোনো, ভালোবাসার মানুষকে নিয়ে দুশ্চিন্তা করলে এরকম দুঃস্বপ্ন মানুষ দেখেই। এতে ঘাবড়ানোর কিছু নেই ইন্দু। আসলে কি জানো, তোমাকে নিয়ে কিন্তু আমি ভীষণ খুশি। আমি চাই আমাদের বাড়িতে তুমিই আসো। আচ্ছা, তোমার বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ দিদি, বাড়িতে সবাই ভালো আছে। তোমার বোনের তো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ, ও এবার ফাইনাল ইয়ার, রেজাল্ট এখনো আসেনি। আচ্ছা, আর ভাই? ভাই সেকেন্ড ইয়ার। তোমার মায়ের ব্যাপারটা না খুব খারাপ লাগে জানো। তোমরা কিছু টের পাওনি না? বিনিতাদি, বলছি সাবধানে থেকো। আপনাকে খুব টায়ার্ড লাগছে, আপনি একটু রেস্ট নিন। আপনার ভাই যেন কোথায় কাজ করে? ভাই তো কাঠের। রায়, এ শহরে কতগুলো কাঠের মিল আছে তাও? আছে, তবে সংখ্যাটা খুব বেশি না। ট্রেস করে নিতে পারবো। ওয়েল, শেখরের ছবিটা নিয়েছো? হ্যাঁ, নিয়েছি। হাসলামো হচ্ছে নাকি? হ্যাঁ, একটা টাকাও কেউ পাবি না। আমার কথাই শেষ কথা। তোরা সব বসে বসে খাবি নাকি? হ্যাঁ, আমি তো মনীষকে বলেছি, সাবধানও করেছি। শোনে আমার কথা। কোনো কথা শুনতে চাই না। পুরোনো কেসটা যদি আবার মাথা ছেড়ে দিয়ে ওঠে না, তাহলে সব শেষ। না, কিচ্ছু শেষ হবে না। বাহ, তুই বলে দিলে আর সেটা অক্ষরে অক্ষরে পালন হয়ে যাবে, তাই না? মনীষকে ফোন কর এক্ষুনি। না, আমি পারবো না। আমার যেটা দায়িত্ব ছিল সেটা আমি ঠিকই করেছি। কার দায়িত্ব ছিল কার ছিল না সেটা কি তোর কথা অনুযায়ী চলবে? কাজটা হয়নি মানে পুরো কাজটাই হয়নি। দাদার কাছে সবাই সমান। এখানে মনীষ ধীমান কেউ আলাদা না।
টাকাটা তাহলে মনীষের হাতে দেন কেন? ইমান টাকার জন্য কাজ করে। টাকা দেন, সব কাজ হয়ে যাবে। কাজ বন্ধ হয়ে যাবে দাদার কানে যদি যায়। মেয়েটা তো সাহস পায় কোথা থেকে? আর এটার উপর নজর রাখার দায়িত্ব তো তোদের উপর ছিল। আমি তো রিলকে দেখে রাখছি। আর মনীষ কি করছে? কাল তো বাইকে করে ঘুরতে বেরিয়েছিল। আমি ওসব শুনতে চাই না। আমি কিন্তু কাজের রেজাল্ট চাই, শুনলি? রামবাবু ফোন করতে বললো তাই, আমার কোনো দরকার পড়েনি। ঈশাকে ওঠাতে হবে। কাজটা যদি তুই পারিস ভালো, নাহলে কাজটা আমাকেই করতে হবে। এ বাড়া, একদম চেঁচাবি না আমার ওপর। যদি সালা চাচাতে হয় নিজের উপর চাচা, তোর জন্য আমি রিস্ক নেবো নাকি? মেয়েটাকে ওড়ালে কেসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর কেউ থাকবে না। আর ভাইটা তো আমার হাতেই আছে। কি হচ্ছে? এরকম করছিস কেন? এদিকে আয়, এদিকে আয়। আমার সাইকেলে উঠ। উঠ। কি রে? দাঁড়া, দাঁড়া। কি রে? তুই এরকম করছিস কেন? তিন তিন ভাই 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 কি হয়েছে তোর? তিন ও আপনি আবার এসছেন? দীর্ঘদিন ধরে ময়লা জমতে জমতে না ক্রনিক হয়ে গেছে। একদিনে যে হুট করে সেরে ফেলবেন তার উপায় নেই। বিজন, আমি কিন্তু এর আগেও দুদিন এসেছিলাম। হ্যাঁ শুনেছি তো, সে দুদিন আসেন বা 2 সপ্তাহ, তাতে আমার কি? না, তুমি তো আমাকে আজকে থেকে চেনো না বলো। এই চেনাচেনির কথা বলবেন না। আপনি আমার কাছে জিনিস রেখেছেন, আমি টাকা দিয়েছি, ব্যাস হয়ে না গেল। না, আমি কিন্তু একেবারে খুব সমস্যায় পড়েছি বিজন। আপনি সমস্যায় পড়বেন না তো কে সমস্যায় পড়বে? হারামির গাছ একটা। আর শুনুন, ওই রোদে দাঁড়িয়ে থেকে আমার সমস্যা আর বাড়াবেন না, ওপরে আসুন। নমস্কার। আপনার ভাই শেখরের কিছু খবর জানি। আসবে? চিংগামটা তাহলে জানলা দিয়ে ফেলে দিই। ভাইয়ের সম্পর্কে কি যেন বলবেন বলছিলেন? আপনি তো আমাকে ভেতরে আসতে দিতেন না। আপনার চুল বড় হয়নি না এখানে? কেটেছিল আমার ছেলেরা সব। আমি এই দরজাটার সামনে দাঁড়িয়েছিলাম, মানে নেই। এক মিনিট।
গেছে? আমার সব মনে আছে, বিশ্বাস করুন, সব মনে আছে আমার। আহা, কাঁদবেন না, আমার সব কাঁদবেন মনে না, আছে, আমি কিছু ভুলিনি, আমি কিছু ভুলিনি, কাঁদবেন না, কাঁদবেন না। আমি কিছু ভুলিনি, বিশ্বাস করুন। আপনার জন্য না একটা গিফট আছে। এটা দিয়ে কি হবে? জুয়ার থেকে যদি কোনো কাগজ টাগজ থাকে সেটা দিন, দেখি চেষ্টা করে। বিজন, তুমি যদি আমাকে না দেখো আমি একেবারেই ভেসে যাব ভাই। তোমার এই টাকাটা না আমি ঠিক শোধ দেবার চেষ্টা করব। আপনারা চেষ্টা আর কি বলে ভেসে যাবেন? আপনার আর ভেসে যাওয়ার বাকি আছে নাকি? না না, শোনো, আমি যে মাসে মাসে পেনশন পাই সেই পেনশন থেকে কিছু কিছু করে টাকা তোমাকে দিয়ে আমি তোমার টাকাটা সঠিক সময় শোধ দেবার চেষ্টা করব। বিশ্বাস করো তুমি আমাকে। আপনাকে বিশ্বাস একবার করেছিলাম, মনে আছে? ওই একটা কথা আছে না, জুয়ারু আর মদারুকে কখনো বিশ্বাস করতে নেই। আপনি কেমন লোক মশাই? নিজের ছেলেমেয়ের জীবন তো শেষ করছেনই, এখন তাদের পথে বসানোর প্ল্যান করছেন। বিজন, দলিলটা কিন্তু আমার লাগবেই ভাই, তাছাড়া কিন্তু আমার মেয়েটা একবারে ভেসে। খ্যাচখাচানি কানা বন্ধ করুন তো। আগে 2 কিস্তির টাকা শোধ দেবেন, তারপরে দলিলটা আপনাকে ফেরত দেবো। একবার নিজের দিকে তাকিয়ে ভাবুন তো, আগে জমিটা আমার কাছে মর্টগেজ রেখেছিলেন, তাও ঠিক ছিল, এখন পুরোটাই বেচে দেবেন? যত সব। কিরে, তুই এখানে কি করছিস? এই তো বইটা খুঁজছি, কোথায় যে রেখেছি। কি বই? আর বলছি না যখন তখন আমার ঘরে ঢুকবি না। এই যেটা পেয়েছি। দিদিভাই, দিদিভাই, এখানে কি করছিস তুই? কি রে, এখানে কি করছিস? ওঠ, ওঠ না দিদিভাই, দিদিভাই শান্ত হ, দিদিভাই, দিদিভাই শান্ত হ, দিদিভাই, দিদিভাই শান্ত হ, দিদিভাই, শান্ত হ, দিদিভাই। অনেক আশা করে সাহস জুগিয়েছি দিদিভাই, তোর কথা ভেবে অনেক আশা করে সাহস জুগিয়েছি। তুই আমাকে সঙ্গ দে প্লিজ দিদিভাই, তুই আমাকে সঙ্গ দে। তোর রেপিস্টদের আমি খুঁজে বের করতে চাই দিদিভাই, তোর রেপিস্টদের আমি খুঁজে বের করতে চাই। তাকা, তাকা না আমার দিকে, তাকা, তাকা না, তাকা না। হ্যাঁ দাদা, আমরা এখনই বেরোচ্ছি। ঠিক আছে। শেখর তার খুনিদের তুই শাস্তি দিতে চাস না? বল, তুই শাস্তি দিতে চাস না? চলো, তোমার অনেক দেরি করে দিই। এরম না, তা কেন? এর আগে বন্ধুর সাথে অনেকবার এসেছি, আর এবার বন্ধু দিদির সাথে, তাও অন্য এক কারণে। কোথাও বেরোচ্ছ নাকি? বাবা তো বাড়িতে নেই।
জানেন তো, এটা আমাদের একটা সমস্যা। আমরা না আমাদের ভবিষ্যৎটা দেখতে পাই না। এই যে আপনার একটা এখন দেশলাই লাগবে, ওটা কে দেবে? আসুন না স্যার, আসুন। আপনি? আমি মনসুর, মনসুর আলম। এই যে, এই যে আমার কার্ডটা, কার্ডটা রাখুন না স্যার, রাখুন। কেনা বেচা? চলুন না স্যার, একটু বসে কথা বলি। কিন্তু এই মুহূর্তে তো বাড়িতে কেউ নেই। ভাবুন না, বাড়িটা এখন আমার, মানে আপনারও। চলুন না স্যার, একটু বসে কথা বলি। আপনার হতে যাবে কেন? আসুন না স্যার, একটু বসে কথা বলি। আসুন না, আসুন 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 আসুন, বসে কথা বলি। দাদা, রায়, কেউ কোনো কিছুতে হাত দেবে না, নিজেকে সামলা নিশানি। আমার জন্য ওকে মেরে ফেলা হলো, আর আমি পালিয়ে যাব। নিজেকে কন্ট্রোল করে। রায়, কি করছেন কি আপনি? এখানে আর একটাও কথা না, আমাদের এখান থেকে সাইকেল দিয়ে বেরোতে হবে, আন্ডারস্টুড? চলুন এখান থেকে, চলুন। দাদা, এটা মনে হয় বিনীতাদির মোবাইল। রায়, নাও, চলো এখান থেকে, চলুন চলুন। বিনীতাদির খুনটা কি প্রমাণ করে? উই আর ইন দ্য রাইট ট্র্যাক, চলুন। সব ঠিক হয়ে যাবে। আমার জন্য এরকমটা হলো। নিজের জেদটাকে ধরে রাখতে মানুষটাকেই মারলাম। আপনি একটা কেস লড়ছেন ঈশানী।
আর আমরা কোর্ট বা থানায় এখনো অ্যাপিল করিনি ঠিকই, কিন্তু আর তাছাড়া 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 শুধু এটা মাত্র আপনার কেস নয়, ওনারও ভাইয়ের খুনের কেস। কিন্তু শেখরদার খুনের জাস্টিসটা কার জন্য হবে? ঈশানী, আপনি কি একটা জিনিস বুঝতে পারছেন? আপনার অ্যাক্টিভিটির উপর নজর রাখা হচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন, কার সাথে দেখা করছেন, সব কিছুর উপরে। এটা দিয়ে শেখরদার খুনের কি প্রমাণ হয়? তাহলে ঠিক ঠিক 1 বছর পর কাজটা শুরু হওয়ার সাথে সাথেই কেন বিনীতাদের খুনটা হলো? এই এই 1 বছরের মধ্যে তার খুনটা হলো না? আর ইনফ্যাক্ট আমরা কোর্ট, পুলিশ, কোথাও আমরা অফিসিয়ালি কিছু জানাইনি। তাহলে ঈশানী, এমন কেউ বা কারা আছে যারা যারা আপনার উপরে নজর রাখছে বা রাখে? আর আমি যদি ভুল না হই তাহলে শুধুমাত্র আপনার উপরে নয়, আপনাদের উপর রাখে। দাদা, মোবাইলটা চেক করলাম, কোনো ইমেজ পেলাম না, নট আ সিঙ্গেল ওয়ান। আর একটা অদ্ভুত নাম্বার ডায়াল লিস্টে আছে। কি নাম্বার? 9081726354। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল একটা মোবাইল নাম্বার। দাঁড়াও, কি বললে? ওয়েট, ডোন্ট রিপিট, লেট মি ট্রাই দিস। Nine 0 8 1 7 2 6 3 5 4. Is it correct? Yes. Oh, আচ্ছা, কি হলো? নিউমেরোলজি। কি? নিউমেরোলজি, সংখ্যাতত্ত্ব। এটা এটা কোনো ফোন নাম্বার না। রায়, তোমার মোবাইল থেকে নাম্বারটা ডায়াল করো। নাম্বার ডাজন্ট এক্সিস্ট বলছে। জানতাম এই নাম্বারটা একটা পারপাসে ইউজ করা হয়েছে। আর আই থিঙ্ক এই নাম্বারটার সাথে আমাদের এই কেসটার ডাইরেক্ট কোনো কানেকশন রয়েছে। রাইট, লেটস গো। দাদা, আপনি সামলাতে পারবেন বলে মনে হয় না। সব রকম খবর যদি আমাকেই আপনাকে দিতে হয়, তাহলে আপনি ঘরের কাছে বসে কি করছেন বলুন তো? ফিল্ডে না নামলে কি করে কাজ করবেন? দাদা আমি ফিল্ডেই আছি, আর একটু সময় দিন আমাকে।
4 বছর হতে চলো বর্ডারে একটা সিন্ডিকেট বানাবেন বলেছিলেন, কই? আর একটু সময় দিন দাদা আমাকে, খুব তাড়াতাড়ি একটা পজিটিভ রেজাল্ট দেবো। মাত্র 2-3 জন মানুষকে আপনি নজরে রাখতে পারছেন না, বিএসএফ কে লুকিয়ে সিন্ডিকেট বিল্ড করবেন কি করে বলুন তো? ছেলেগুলো তো কোনো কাজেরই না, পাল্টে দিন দরকার হলে। ঠিক আছে। ঝামেলা বাকি রেখেছেন কেন ওদের মধ্যে? কন্ট্রোল করা সোজা। সেটা আপনি বুঝবেন, আর কোনো ঝামেলা আমি চাই না। দরকার হলে মেয়েটাকে তুলে নিন। ঠিক আছে দাদা। বাড়ির দলিলটা আমার লাগবে। ভাই, ভাই, কি চাইছো কি তুমি? আমাদের বাড়ি থেকে বের করে কি রাস্তায় বসাবে? কি বলছিস এই তুই এসব? তোমার মধ্যে কি একটু মায়া নেই? শেষ করে বাইরে ফেলছো চল কেন তুই। আমাদের? একটা তো শেষ হয়ে গেছে। বাইরে চল। কি এই দেখো বলছিস? এই মেয়েটাকে দেখো, গোটা বাড়ি সারাদিন এক হাতে ধরে টাকার চেষ্টা করছে। তুই বাইরে চল। তুমি কি করেছো? তুমি সারাদিন জুয়া খেলেছো, সবকিছু শেষ করে ফেলেছো। আমাদের মাকেও তুমি খেয়েছো, বাইরে চল, এরপর কি বাইরে। আমাদের থার্ড ব্যাক করছো তুমি?